তো বন্ধুরা কালকে গিয়েছিলাম এক দিদির বাড়ি। তো দিদি দেখো ওই আমগুলো দিয়েছে, তো দিয়ে বলছে এগুলো আচার বানিয়ে খাবে। তো এখন যেহেতু আমের দিন, এখন আচার অনেক কিছু বানানো যায় আম দিয়ে। তো আমার আমগুলো যখন দিয়েছে তাহলে এগুলো আমি কেটে আচার বানিয়ে নিই। তো তাই জন্য এগুলো নিয়ে বসে পড়লাম। এখন কেটে একটু সময় রোদে রেখে দিব, রেখে দিয়ে তারপরে আচার বানাবো। তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কী করে আচারটা বানাই, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দিবে। আর মানে ফেসবুক পেজ থেকে দিলে ফেসবুক পেজে ফলো করবে, ইউটিউব থেকে দিলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, দেখো আমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে আমগুলো। তো এগুলো আমি এখন কেটে নেবো, ঠিক আছে? তো কেটে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো আমগুলো আমি কি করে কাটি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? যে আমগুলোর খোসাগুলো কত সুন্দর উঠছে, দেখো ভীষণ ভালো লাগছে। এই আমগুলো দিয়ে অনেক কিছু খাওয়া যায়, এখন তো আমের সিজন। কত কচি, এই যে কত নরম, দেখো আমগুলো। তো এর ভিতরে এই যে সাদা আঁশটা আঁশটা আছে, এটা ফেলে দিব। সবগুলো আমগুলো কেটে নিয়েছি। এখন এগুলোতে হলুদ দিয়ে হলুদ মেখে রেখে দেবো রোদে। চলো ওগুলো হলুদ দিয়ে মেখে রাখি। হলুদ দিয়ে এনেছি, তো হলুদ দিয়ে এবার মেখে রেখে দেবো। হলুদ এনেছি মেখে ওই জায়গায় রেখে দেবো ভালো করে মেখে। তো দেখো এগুলো রেখে দিয়েছি রোদে, একটু জলটা ঝরে গেলে আবার রান্না করব, ঠিক আছে? চলো। তো একটু লবণও দিয়ে দিব, অল্প লবণ দিব, দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিব। দেখো শুকিয়ে যাচ্ছে, রোদের প্রচুর তাপ আছে না, এই জন্য শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। শুকাক, তো সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি আমের আচার বানানোর জন্য। তো আমের আচার বানানোর জন্য প্রথমে আমি ভেজে নেব এখানে কিছু মশলা, ঠিক আছে? তো কিছু মশলার মাঝে এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, নিয়েছি আস্ত জিরে। তো এগুলো আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার তো আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে। তো আস্ত জিরেও কিন্তু লাল লাল করে ভেজে নিব। তো আস্ত জিরেও কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো গুঁড়া করে নেব, ঠিক আছে? তো গুঁড়া করে তো এদিকে আমার হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো আমি আবারও কড়াই গরম হয়ে গেছে, আর এখানে আমি সরিষার তেল নিয়েছি। ছোটো যে সরিষার শিশিগুলো থাকে ওগুলো নেপে আমি এক বোতলের মতো নিয়েছি সরিষার তেল। তো সরিষার তেল আমি এবার কড়াইয়ের মাঝে দিয়ে দিব। আর সরিষার তেল যেহেতু একটু বেশি তেল হলে আচারটা থাকে অনেক দিন থেকে কোনো নষ্টও হয় না, তাই জন্য মানে তেলটা একটু বেশি থাকলে অনেক ভালো হয়। তো তাই জন্য আমি দেখো এখানে দেখলাম তো অল্প একটু কম হয়ে গেছে, তারপরে আমি আবারও অল্প দিয়ে দিলাম, তোমাদেরকে আর দেখালাম না। অল্প একটু দিয়েছি, বেশি দেইনি, যে তোমার আমগুলো অনেকটা কম আছে। তো এবার আমার তেলও গরম হয়ে গেছে, এবার আমি আমগুলো ছেড়ে দিলাম। তো আমগুলো আমার ছেড়ে দেওয়ার পরে এবার আমি, যেহেতু আমগুলো একদম নরম, একদম মানে কী বলবো, মানে কড়াই ধোয়ার পরে মানে 2-3 মিনিট পরে দেখলাম যে অল্প আছে, যেহেতু আমি বানাচ্ছি, তোমরা চাইবে যে অল্প আছে বানাতে, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আর 2-3 মিনিট পরে দেখলাম যে আমার আমগুলো একদম গলে পুরো ক্ষীর হয়ে গেল, কী বললাম। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প লবণ। তো যেহেতু যখন আমি শুকিয়েছিলাম তখন আমি অল্প লবণ দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে, তাই জন্য আমি অল্প এখানে লবণ দিয়েছি। আর দেখতেই পেলে কতটুকু মানে গলে গেছে, ভীষণই মানে একদম নরম না আমগুলো, এই জন্য তাড়াতাড়ি করে গলে গেছে। তো এবার আমি এখানে 1 বাটির মতো নিয়েছি চিনি। আর চিনিগুলো তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক এই মাপে চিনি দিবে, ঠিক আছে? তো আমাদের ঘরে মিষ্টিটা একটু বেশি খায় সবাই, তো যার জন্য আমি একটু মিষ্টি একটু বেশি দিয়েছি, যেন 1 বাটি থেকে একটু বেশি দিয়েছি।
তো এবার চিনিটা দিয়ে সুন্দর করে আমের সাথে মিক্সড করে নিব। আর একদম সিম্পলভাবে বন্ধুরা আমের আচারটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম, একদম সিম্পলভাবে। তো যাই হোক, এবার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমের আচারটা বানালাম, ঠিক আছে। তো এবার দেখো যত সময় যাচ্ছে তত মানে চিনি থেকে যে একটা আটলি ভাব থাকে ওগুলো কিন্তু বেরিয়ে আসছে। আর তোমরা একটু হাতে নিয়ে দেখবে যে মানে আঙুলে আঙুলে লেগে যাচ্ছে কিনা। যখন দেখবে যে আঙুলে আঙুলে লেগে যাচ্ছে তখনই তোমরা এই আমের আচারটা নামিয়ে দেবে, নাহলে কী হবে, শক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমার এদিকে সুন্দর করে আমি কিন্তু চিনির সাথে মিশিয়ে নিয়েছিলাম। এবার যে আমি বেজে যে রেখেছিলাম চিনিটা, চিনি না, গুঁড়োটা যে রেখেছিলাম এই গুঁড়োটাই আমি এর মাঝে দিয়ে দিলাম। মশলা যে বাজা যে গুঁড়া করেছিলাম ওই গুঁড়াটা এর মাঝে দিয়ে দিলাম। তো গুঁড়াটা দেওয়ার পরে এই যে সুন্দর কত কালার দেখো কত সুন্দর এসেছে। আর যেই মানে গুঁড়ো যে মশলাটা দিয়েছি, মশলাটা দেওয়ার পরে আলাদাভাবেই কালার চলে এসেছে। তো এবারে কিন্তু আমার আমের আচারটা একদম মানে কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু হাতে নিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না, যে দেখলাম একদম ঠিকঠাক হয়ে গেছে আমের আচারগুলো। তো এবার আমি এগুলো দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক হয়ে গেছে। তো আমি এবার আমের আচারগুলো নামিয়ে রেখে দিব। তো এগুলো ঠান্ডা হওয়া যাওয়ার পর আমি একটা বয়াম নিয়েছি, বয়ামে আমি মানে তুলে নিব। তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। আর আমার ছেলেকে বলছে মা অসাধারণ হয়েছে আমের আচারগুলো। তো একটা বয়াম নিয়েছি, এবার আমি বয়ামের ভিতরে আমি আমের আচারগুলো রেখে দেবো। তো তোমরা চাইলে 6 মাস বা 1 বছরের মতো তোমরা কিন্তু এই সংগ্রহ করে রাখতে পারবে এই আমের আচারগুলো। যেহেতু আম দিয়ে অনেক কিছুই বানানো হয়, তো আমাদের এখানে যেমন কিছু আম পাওয়া যায় না, যেটুকুনি পেয়েছি এটিকেই আমি অনেক খুশি হয়েছি, যাতে আমগুলো তো পেয়েছি আর মানে অনেক দিন তো খেতে তো পারবো, সেটাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দেবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না যে কেমন হয়েছে, ঠিক আছে। প্রত্যেকদিন তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারি না একটু সময়ের কারণে, তো চেষ্টা করবো যে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর আমের সিজন যাওয়ার আগে তোমরা ঝটপট করে আমের আচার বানিয়ে নাও ঘরে এইভাবে একদম সহজ পদ্ধতিতে, ঠিক আছে। যে যেরকমই পারো ঠিক সেই রকমই আচার আমের আচার বানিয়ে রেখে দাও ঘরে, 6 মাস বছর ধরে খেতে পারবে। চলো টাটা।